বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, নিজেদের অস্তিত্ব জানাতে রামেশ্বরম ক্যাফেতে এই বিস্ফোরণ। এই মুহূর্তের বড় খবর, বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, নিজেদের অস্তিত্ব জানাতেই রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, নিজেদের অস্তিত্ব জানান দিতে ক্যাফেতে বিস্ফোরণ। দেখো, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীরা মনে করছেন। তার কারণ 2020 থেকে 2022 সাল, এই কয়েক বছরে এই যে সংগঠন, এই সংগঠনের বেশ কয়েকজন সদস্য বিভিন্ন স্টেট পুলিশ বা বিভিন্ন গোয়েন্দা সংস্থাতে গ্রেপ্তার হয়েছে। আর সেই জায়গা থেকে এই যে জঙ্গি সংগঠনের যারা সদস্যরা রয়েছে, তাদের নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্যই কিন্তু বেঙ্গালুরুর রামেশ্বরমে ক্যাফে বিস্ফোরণের পরিকল্পনা করে বা সেই তারা বিস্ফোরণ ছিল, এমনটা মনে করছেন তদন্তকারীরা। তার পাশাপাশি আইসিসের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে সিরিয়া, তাদের সঙ্গেও এই দুই জঙ্গিদের যোগসূত্র ছিল বা তাদের যোগাযোগ ছিল, নিয়মিত কথাবার্তা হতো, এমনটাও তদন্তকারীরা অনুমান করছেন এবং সেই সমস্ত তথ্য তারা যাচাই করার চেষ্টা চালাচ্ছেন। এবং পাশাপাশি সেক্ষেত্রে যোগাযোগ রাখার ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমকে ব্যবহার করেই কিন্তু বিভিন্ন মডিউলের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে তারা নিয়ম করে যোগাযোগ রাখতেন বা তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতেন, এমনটাও তদন্তকারীরা জানতে পারছেন। এবং এই যে ধৃত দুই জঙ্গি যাদেরকে গত শনিবার নিউ দিঘার একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে এনআইএর গোয়েন্দারা, এদের মধ্যে তহা নামের যে জঙ্গি, সে 2022 সালের আগে বাড়ি থেকে ইঞ্জিনিয়ারিং করার জন্য বেরিয়েছিলেন এবং তারপরে কিন্তু আর ফিরে যায়নি। তবে এই যে ক্যাফেতে যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের মাস্টারমাইন্ড কিন্তু এই ধৃত দুই জঙ্গি। এবং তারা যেটা তদন্তকারীরা মনে করছেন যে বিভিন্ন ইন্টারনেট দেখে বা সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু লো ইন্টেন্সিটি অর্থাৎ কম ক্ষমতা সম্পন্ন যে বিস্ফোরক, সেই বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ নিয়েছিল বা সেই বিস্ফোরক তারা তৈরি করতে শিখেছিল। কিন্তু তার বাইরে তাদেরকে আর কেউ কোনোভাবে সাহায্য করেছে কিনা বা এই মডিউলে আর কেউ কোথাও কোনোভাবে ঢাকা দিয়ে আছে কিনা, সেগুলোও কিন্তু জানার চেষ্টা করছেন এনআইএর গোয়েন্দারা। অনেক ধন্যবাদ তোমাকে। আসি পরের খবরে। বকেয়া নিয়ে বিজেপি রেখা পাত্র মন্তব্যকে হাতিয়ার করল তৃণমূল কংগ্রেস। 100 দিনের বকেয়া না দিয়ে ঠিক করেছে কেন্দ্র। TV9-এর বিগ ডিবেটে মন্তব্য রেখার মন্তব্য তুলে ধরে প্রচার তৃণমূলের। বিজেপি বাংলা বিরোধী, অভিযোগ তৃণমূলের। আপনি জানেন যে 100 দিনের টাকার আবাস যোজনার টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে 2 বছর, আপনি জানেন সেটা? আপনি কি আপনাদের নেতাদের বলেছেন যেটা কেন বন্ধ বলেছেন? দেখুন, যদি কেন্দ্র থেকে বন্ধ করে দেয় সেটা ভালোই করেছে। চোরের মুখে তুলে দেওয়ার থেকে সাধারণ মানুষ যে টাকা তাদের পরিশ্রমের টাকা পাচ্ছে না, আমি তো মনে করি আর এই মুহূর্তের সব থেকে বড় খবর, অভিষেকের কপ্টারে আয়কারহানা, কমিশনের নালিশ তৃণমূল কংগ্রেসের। জাতীয় নির্বাচন কমিশনের নালিশ শাসক দলের। বেহালা ফ্লাইং ক্লাবে ট্রায়াল রান চলছিল হেলিকপ্টারের। হলদিয়া যাওয়ার কথা ছিল হেলিকপ্টারটির। ট্রায়াল রানের মধ্যেই কপ্টারে হানার অভিযোগ। তল্লাশির সঙ্গে অভিষেকের রক্ষীদের সঙ্গে বচসার অভিযোগ শাসক দলের। কিছুই পাওয়া যায়নি, দাবি অভিষেকের। এবার কমিশনের নালিশ। যেদিনকে ইলেকশন কমিশন ফুল বেঞ্চ ইস্যু করেছিল না দিল্লিতে, সেদিনই তারা বলেছিল যে এবারে স্পেশালি রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে। ন্যাচারালি দেশের আইন সবার জন্য সমান, দেশের আইন আলাদা হতে পারে না। এখানে ভাইপো পিসিকে আলাদা আইনে ট্রিটমেন্ট করা হয়, এটা দেশের আইন সবার জন্য ইকুয়াল। আপনারও একটা ভোট, ভারতবর্ষের রাষ্ট্রপতির।